স্বপ্নে দেখলাম ভূতনি ব্রিজটা চচ্চর করে ভেঙে গেছে। বিশ্বাস করবেন না, আমার চোখে জল এসেছিল। আমি তখন জেলা সমাহর্তাকে ফোন করলাম। জেলা সমাহর্তা বললেন যে এই কাজটা পিডব্লিউডি করছে, কিন্তু নর্থ বেঙ্গলও কাজটা করতেছে। একটা কন্ট্রোভার্সি ছিল, আলটিমেটলি কাজ হচ্ছে। এবং যারা এখানে কাজ করে গেছেন আগে, তারা যেভাবে কাজ করার কথা ছিল তারা সেভাবে কাজ না করে চলে যায়। কারণ 16 সালে আমি পরাজিত হয়ে যাই, ফলে এখানকার কাজটা চলছিল, ভালো করে কেউ রক্ষণাবেক্ষণ করেনি, তাই আজকে জল ঢুকে গিয়ে আমাদের ভূতনি ব্রিজটা। মানিকচক এলাকার ভূতনির মানিকচকেরই বিধানসভার বিধায়িকার মুখ থেকে ভূতনির ব্রিজ তৈরির কাজে বড়সড় একটা দুর্নীতি ঘটেছে, তার প্রমাণ এই বক্তব্যের মধ্যেই বোঝা যাচ্ছে। কিন্তু প্রশ্নটা একটাই, দুর্নীতিটা করলো কি? উনি বলছেন উনি ওই সময়কালে বিধায়িকা ছিলেন না, তাই দুর্নীতি হয়েছে। কিন্তু তথ্য বলছে দুর্নীতির সঙ্গে কিছু না কিছু ভাবে উনি যুক্ত। কারণ ভূতনির ব্রিজটা তৈরি করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে। যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের যখন কাজ হচ্ছিল ভূতনি ব্রিজের, তখন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তিনি একজন সদস্য ছিলেন। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এত বড় একটা দুর্নীতি করে নিল, সেটা কি কখনো হজম করা যায়? বড় বড় ভাষণ না ছেড়ে এখন সময় এসেছে ভূতনির মানুষের জন্য কিছু করুন। অভিযোগ এইকে ওকে না করে ভূতনির মানুষের সেবার কাজে লাগুন, ওইসব নাটক না করে প্রকৃত কাজে লাগুন। কে দুর্নীতি করেছে না করেছে সেটা এই ভিডিওতেই প্রমাণ হয়ে